আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2রা জুলাই বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ভারী মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হয়েছে বর্ষাকাল, ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে। এছাড়া আজ রাতের মধ্যেই একাধিক জেলাতে দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা। টানা ভারী বৃষ্টির ফলে উত্তরে সৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা। তো আজ 1 জুলাই বুধবার এবং আগামীকাল 2রা জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালের মতো বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে দুঃসংবাদ জারি করা হয়েছে। আগামী 3 থেকে 4 তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা মৌসুমী নিম্নচাপ, যার প্রভাবে আগামী 5 থেকে 6 তারিখ দেশের দক্ষিণাঞ্চল সহ মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, নাগারপুর, বেড়া, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, বানিস্থলী, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, তারপর হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে আজ রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 12টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বর্ষাকালের মতো কয়েক দফায় বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে করে চলমান ব্যবসাকর্মের তীব্রতা কমে আসতে পারে রাজশাহী বিভাগ থেকে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে খুলনা, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, বাগেরহাট, লালমোহন, তারপর শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, যশোর, এই অঞ্চলগুলোতে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, এই অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এই অঞ্চলগুলোতেও আজ রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কয়েক দফায়। অর্থাৎ মেঘ বৃষ্টিপাত কখন হবে এ বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, তাই ইনশাআল্লাহ বলাটা ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। এছাড়া দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বিকেলের পর থেকে বা রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে দিনাজপুর, নীলফামারী, এই অঞ্চলগুলোতে। তারপর ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 2রা জুলাই বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এই সময় মেঘ বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে 2-1টি জেলাতে। তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আগামী 4 থেকে 8 তারিখের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 তারিখ কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে এবং দেশের মধ্যে
জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিন্তু ভ্যাপসা গরমের তীব্রতা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 4 তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা প্রাথমিকভাবে সার্কুলেশন তৈরি হতে পারে 4 তারিখ, যেটা বিকেল বা সন্ধ্যার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 5 তারিখ এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 6 তারিখ এটা বাংলাদেশের উপকূলে বা স্থলভাগে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার, যার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 4 থেকে 10 মিলিমিটার, আবার কোথাও কোথাও 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগর যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থাকাটাই ভালো হবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 6 তারিখ সোমবার বিকেলের পর থেকে কলকাতা সংলগ্ন একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কলকাতার আশেপাশ জেলাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখাটাই ভালো হবে আগামী 6 তারিখ। তো 6 তারিখ দুপুর বা বিকেলের মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের কয়েক দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে। তারপর 7 থেকে 8 তারিখে বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের একাধিক জেলা জুড়ে। তারপর দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটি ভারতের নাগারপুরের দিকে চলে যেতে পারে। তারপর আবারও একটি মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 9 তারিখ দেশের বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং নদী তীরবর্তী অঞ্চলগুলোতে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে। তারপর 10 তারিখ দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া শাইলকোপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনের নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামী 10 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং চলমান ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা কমে যেতে পারে। বঙ্গোপসাগরে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত আসতে পারে, তাই উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকাটাই ভালো হবে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের হাওর অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা করতে পারে। এছাড়া পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।